আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ওয়া জাহাদা ফি সাবিলি হাক্কা জিহাদি ইলা ইয়াউমিদ্দিন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় পলি কেবলস নিবেদিত সুবহে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মুফতি আব্দুল হালিম। আপনারা জানেন, প্রতিদিন আমরা এই বরকতময় মুহূর্তে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচ্য বিষয় রমাদান, ধৈর্য ও সংযমের মাস। রমাদান, ধৈর্য ও সংযমের মাস এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ ইসলামিক স্কলার। আসুন তাদেরকে পরিচয় করে দেই আপনাদের সাথে। আমার এদিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসির কোরআন, কেশবপুর রাহে হক দরবার শরীফের সম্মানিত পীর সাহেব ফাদিলাতুল শেখ মুফতি এনামুল হক কেশবপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক এদিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব, কোরআন মজলিস বাংলাদেশের সম্মানিত মহাসচিব ফাদিলাতুল শেখ মাওলানা মহিউদ্দিন গাজী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা প্রথমেই নিশ্চয়ই আপনি ইতিমধ্যেই আজকে যে বিষয়ে আমাদের রমাদান, ধৈর্য ও সংযমের মাস, এই বিষয়ে যদি আপনি বলতেন, প্লিজ শুরু করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فمن شهد منكم الشهر فليصم وقال النبي صلى الله عليه وسلم الصوم جنة أو كما قال عليه الصلاة والسلام। সুপ্রিয় দর্শক শ্রোতা এবং আমরা যারাই আপনারা টেলিভিশন সেটে দেখতেছেন, সকলকে আজকের এই সুবহে সাদিক অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়টি রয়েছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আজকের এই মাহে রমাদানের সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠতম অংশ হচ্ছে আজকের বিষয়টি, অর্থাৎ যে আজকের এই সুবহে সাদিকের অনুষ্ঠানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাহে রমজানের ধৈর্য এবং সংযম নিয়ে আলোচনা করব। আমরা জানি সবর, ধৈর্যর আরবি শব্দ হচ্ছে সবর, আর সংযমকে আমরা সবর দিয়ে ব্যাখ্যা করতে পারি অথবা তাজকিয়া দিয়ে বলতে পারি যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমাদানে কি শিক্ষা দিতে চাচ্ছেন, এই মাহে রমাদানে আমাদেরকে কি ধৈর্যের শিক্ষা দিচ্ছেন, মাহে রমাদানে আমরা কি করতে পারি। আমরা জানি যে কোনো কিছু সবর আমরা কখন করি, যখন কোনো কিছু আমাদের উপর চাপ আসে, অতিরিক্ত কোনো কাজ আসে, সেই বিষয়ে যখন আমাদেরকে বাস্তবায়ন করার জন্য সম্মুখীন হই, সেক্ষেত্রে অনেক সময় বিপদ আপদ বা কষ্ট সম্মুখীন হতে পারে। সেই কষ্টকে গ্রহণ করাটা হচ্ছে ধৈর্য। যেমন মাহে রমাদানে আমাদের অনেক বৈধ কাজগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা আমাদেরকে সেটা নিষিদ্ধ করে দিয়েছেন। যেমন আমরা খানা পেনা খাবো, এটা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার এর বারাকা সম্পর্কে বলেছেন, কুলু আশরাবু হানিয়াম মারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জগতের হালাল অনেক বিষয়কে হালাল করে দিয়েছেন, হালাল খাদ্য, হালাল পানীয়, সকল কিছু আমাদের জন্য বৈধ করে দিয়েছেন। কিন্তু মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে দিয়েছেন, যখনই রমাদানের চাঁদ উদিত হলো তখন থেকে সুবহে সাদিক থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত তোমাদের আর কোনো খানাপিনা চলবে না। দিনের বেলায় তোমাদেরকে আর কোনো খানাপিনা চলবে না। তো এখন আমার প্রচণ্ড রৌদ্রে, এক চৈত্র মাসের রৌদ্র গরম, সেখানে যখন আমার অনেক পিপাসা পায়, সেখানে আমি পানীয় পান করতে পারবো না। তো এটা একটা ধৈর্যের অন্যতম দৃষ্টান্ত যে আমার যতই ক্ষুধা লাগুক, আমার যতই পিপাসা লাগুক, কিন্তু আমি পানি পান করব না, খাবার খাবো না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করেছেন। এটা নিষেধ করার কারণ কি?
শুধু এটা না, এছাড়াও কিন্তু আরও অনেক কিছু নিষেধ আছে। যেমন আমার বৈধ স্ত্রী, যাকে আমি সবসময় কাছে পেতে পারি, যা সঙ্গ দিলে আমাকে সওয়াবের বিষয় রয়েছে, কিন্তু মাহে রমাদানে দিনের বেলা আমাকে সেই বৈধ স্ত্রীকেও কাছে টানতে পারবো না। তো জৈবিক চাহিদা, শারীরিক চাহিদা এবং ক্ষুধা নিবারণ, পিপাসা নিবারণের যত আইটেম সব কিছু আমাদের সামনে যদি থাকে, তারপরেও আমরা কিন্তু সেটা গ্রহণ করি না। এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রোজাটা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল মানে এটা প্রতিরোধ করে, এটা আমাকে অশ্লীল খারাপ কাজ থেকে আমাকে বিরত রাখে। আমরা যদি এক কথায় বলি, এই মাহে রমাদানকে আমরা প্রশিক্ষণের মাস ধরতে পারি। প্রশিক্ষণের সময়টা কেমন হয়? প্রশিক্ষণের সময়টা হয় খুব কঠিন। সেখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে পরবর্তী তার বাস্তব জীবনে সেটা প্রয়োগ করে বা চাকরি জীবনে সেটা প্রয়োগ করা হয়। প্রশিক্ষণের জন্য কিছু সিস্টেম লাগে, প্রশিক্ষণের জন্য নিরাপদ জায়গা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই মাহে রমজান প্রশিক্ষণ যেহেতু, সেজন্য আমাদেরকে নিরাপদ ব্যবস্থা করেছেন, অর্থাৎ শয়তানকে আবদ্ধ করে দিয়েছেন যে শয়তান আমাকে আর নতুনভাবে ধোঁকা দিতে পারবে না। আমার জন্য এটা নিরাপদ একটা জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। এবং প্রশিক্ষণে আমাদের অনেক কষ্ট করতে হয়। আমরা জানি যেমন আর্মি ট্রেনিং যারা দেয়, ট্রেনিংয়ের সময় অনেকে পালিয়ে আসে যে কষ্ট হচ্ছে, কিন্তু ট্রেনিংয়ের পরে কিন্তু সে আর পালায় না। ঠিক প্রশিক্ষণটা মাহে রমাদান কঠিন, এটা কষ্ট, এবং এই কষ্টের মাধ্যমেই আমাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন রিজামন্দি অর্জন করতে হবে। এই জন্য মাহে রমজানকে সবরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যে আমাকে এই মাসে যতই আমার কষ্ট হোক আমাকে সবর ধৈর্য ধারণ করতে হবে, সবর ইখতিয়ার করতে হবে। এর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে মাহে রমাদানে যে আমরা রোজা রেখেছি, এটা শুধু আমরাই না, একেবারে বাবা আদম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল উম্মতের জন্যই রোজা ফরজ ছিল, এক একজনের সময় এক এক সময়। কিন্তু মাহে রমাদানে আমাদের জন্য রোজা ফরজ করেছেন কেন? শুধু আল্লাহ তাআলা নির্দেশ পালন করার জন্য না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি বানাইতে চাচ্ছেন। শেষের আয়াত অংশ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মুত্তাকি হতে পারো। এই মুত্তাকি হওয়ার জন্য একটা অন্যতম সময়, মুখ্যম সময় হচ্ছে মাহে রমাদান। ধন্যবাদ মহোদরাম। আপনি অত্যন্ত চমৎকার করে এই রমজানের ধৈর্য সম্পর্কে আপনি কথা বলছিলেন। এ পর্যায়ে যাব শেখ আপনার কাছে। আপনি যদি বলতেন এই বিষয়টা আরেকটু ডিটেইলস, রমজান ধৈর্য ও সংযমের মাস কিভাবে, যদি একটু বলতেন। জি, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক জনাব মুফতি আব্দুল হালিম ভাই, এবং দীপ্ত টিভির সামনে উপস্থিত অগণিত দর্শক সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টা আপনি নির্বাচন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সবর বা ধৈর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা নিশ্চয় তাদের সাথে থাকেন যারা ধৈর্যশীল। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আর তাদেরকে ভালোবাসেন যারা ধৈর্যশীল। সুবহানাল্লাহ। এরপরে আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমাদান আগমনের একদিন আগে, অর্থাৎ শাবানের শেষ দিবসে তিনি সাহাবায়ে কেরামের সামনে একটা চমৎকার খুতবা দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন। বিশিষ্ট সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত লম্বা হাদিস, বড় হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাকাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, যে হে মানুষ, আইয়ুহান নাস, হে উপস্থিত জনমণ্ডলী, এবং কিয়ামত পর্যন্ত আমাদের সবাইকে মেসেজ দিলেন যে তোমাদের কাছে একটি মোবারকপূর্ণ মাস, কল্যাণময় বরকতপূর্ণ একটি মাস আগমন করেছে। যেই মাসের মধ্যে একটি রজনী আছে, লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে রাতটা 1000 মাস অপেক্ষা উত্তম। এরপর আরও যোগ বললেন ওয়া শাহরুস সবর, এই মাসটা সবরের মাস। আর সবরু সাওয়াবুল জান্নাহ, এবং সবরের প্রতিদান হচ্ছে জান্নাত। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ সবর ছাড়া তো জান্নাত লাভ করা যাবে না। কারণ হচ্ছে মাহে রমাদানে ভাই যেমনটি বলেছেন, চমৎকার বলেছেন, যে ইবাদত বন্দি করার ক্ষেত্রে সবরের প্রয়োজন হয়। শুধু সিয়াম সাধনা নয়, দেখুন সলাৎ বলেন, সলাৎ, সিয়াম, হজ, ইসলামের যতগুলো ইবাদত বন্দিগি রয়েছে প্রতিটি কাজ আদায় করার জন্য সবরের দরকার। উলামায়ে মুহাক্কিকিন যারা সবরকে 3 ভাগে ভাগ করেছেন। একটি সবর তো এটা যে আল্লাহ তাআলার ভাষায় ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি অবশ্যই তোমাকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন, কিছু বিষয়, মিনাল খাউফি ভয়, ওয়াল জু' ক্ষুধা দারিদ্রতা আসবে, মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের জীবন ফল ফসলের কিছু ক্ষতি হবে।
এরপর অবশ্যই সাবিরিন। তবে এই যে বিপদ মুসিবত যখন আসবে, সেই বিপদে মুসিবতে যদি সবর করা যায়, তা আল্লাহ বলছেন নবী আপনাকে জান্নাতে সুসংবাদ দিন। তাহলে এটা এক সবর। অর্থাৎ এক নম্বর হচ্ছে যে কোনো বিপদ মুসিবত যখন চলে আসবে, পিতা মারা গেল, মা মারা গেল, ভাই মারা গেল, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কোনো ক্ষতি হয়ে গেল, সেক্ষেত্রে সবর, এটা আমরা সহজেই বুঝি। আরেকটি সবর হচ্ছে যে সকল পাপাচার, সকল অশ্লীলতা, খারাপ কাজ থেকে, পাপের কাজ থেকে নিজেকে বিরত রাখা, এটাও সবরের প্রয়োজন হয়। কারণ সবর না করলে তো ওই অন্যায় কাজ থেকে বিরত থাকা যায় না। যেখানে এই আধুনিক জাহিলি সভ্যতায়, আধুনিক জাহিলি সমাজে আপনাকে আমাকে অহরহ সুদ আহ্বান করছে, ঘুষ আহ্বান করছে, জেনা, ব্যভিচার, অশ্লীলতা আমাকে আহ্বান করছে হাজারো। এটা আধুনিক জাহিলিয়াত বললে আবার আপনি কীভাবে যাবেন জানি না, কেউ কেউ আপত্তি করতে পারে, কিন্তু আমি বলছি যৌক্তিক কারণই তো আছে। যেখানে আজ থেকে 1400 বছর আগের যে জাহিলিয়াত, সেটাকে আমরা বলতে পারি প্রাচীন জাহিলিয়াত, কিন্তু আজকের যে জাহিলিয়াত কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, আপনি যদি তুলনা করেন, কম্পেয়ার করেন, তাহলে দেখবেন যে 1400 বছর পূর্বের যে জাহিলিয়াত আর আজকের জাহিলিয়াত অত্যন্ত মারাত্মক। আর মানিয়েছে ওইটাকে। তার মানে হচ্ছে যে আজকে জাহিলিয়াতের একটা অন্যতম বৈশিষ্ট্য আমরা জানি যে জীবন্ত কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। আর আধুনিক জামানায় এসে দেখা যাচ্ছে যে কন্যা সন্তান মাতৃগর্ভে আছে, এটা জানলে পরে তাকে জগতে আসারই সুযোগ দেওয়া হচ্ছে না, মাতৃগর্ভেই তাকে ধ্বংস করা হচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। জীবন্ত মানুষকে পিটিয়ে মারা হচ্ছে। হ্যাঁ, তাহলে সেই এবং আরও অনেক বিষয় আছে, আমি সেটা যাচ্ছি না। তাহলে বোঝা গেল যে এই যে অন্যায় কাজ, পাপের কাজ, এই পাপের কাজ থেকে বিরত থাকতেও সবরের প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন। একটি মানবিক গুণ, ধৈর্য একটি মানবিক গুণ, একটি নৈতিক গুণ। এই মানবিক গুণ না থাকলে পরে সে মানুষ হতে পারে না। মুসলমান তো পরের কথা, মুসলিম অ্যাজ এ মুসলিম, মুজাহিদ, সৈনিক তো পরের কথা। অ্যাজ এ ম্যান একজন ভালো মানুষ হওয়া যায় না সবর না থাকলে। তাহলে আমরা পেলাম একটা হচ্ছে বিপদ আপদের সবর, দ্বিতীয়ত আমরা পেলাম কোনো পাপের কাজ পরিহার করার সবর, আরেকটা হচ্ছে সবর ইস্তেকামাত, অর্থাৎ আমি আমার পথে, আমার যেই আদর্শ, আমার যে আইডিওলজি ইসলাম, এই ইসলামের উপর অবিচল থাকা। যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবা এক্সাম্পল দিয়েছেন, হাজারো বিপদে মুসিবতে দ্বীনের উপরে অবিচল ছিলেন। এক্ষেত্রে তৃতীয় অর্থ হচ্ছে ইস্তেকামাত, সবরে দৃঢ় থাকা। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত চমৎকার করে এই ধৈর্য এবং সংযম সম্পর্কে আপনি কথা বলছিলেন। আমরা আবারও আপনার কথা শুনবো। আপনি যদি আমাদেরকে বলতেন এই মাসে আমাদের কি কি করণীয় আছে, কি বর্জনীয় আছে। ধন্যবাদ আপনাকে। আমরা জানি মাহে রমাদান আমাদের জন্য একটি নেয়ামতপূর্ণ, বরকতপূর্ণ এবং নাজাতের মাস। সেই হিসাবে এর পূর্ণ ফজিলত বা পূর্ণ বারাকা অর্জন করতে হলে আমাদের কিছু করণীয় বর্জনীয় বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর নির্দেশ মোতাবেক আমাদের জন্য মাহে রমাদানে যে সকল বিষয় কাজগুলি করতে হবে, আবার কিছু কিছু বিষয় আছে যেগুলি করলে উত্তম সওয়াবের বিষয় রয়েছে। আমরা জানি মাহে রমাদানে এমন একটি রজনীয় রয়েছে যে রজনীতে এক রজনী ইবাদত করা হাজার মাসের চেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুফাসসিরিন কিরাম বলছেন শুধু হাজার নয়, এখানে হাজার বলতে আধিক্য বোঝানো হয়েছে, অর্থাৎ হাজার হাজার মাসের চেয়ে উত্তম। তো এত বড় বড় অপরচুনিটি বা এখানে অফার বা সুযোগ রয়েছে, সেই হিসাবে আমাকে প্রথম থেকে আমাদেরকে প্রস্তুত নিতে হবে। তাহলে কি আমরা শুধু ওই রাত্রটাকে খোঁজার জন্য ইবাদত করব? না, প্রত্যেকটা রাতেই অসংখ্য ফজিলত রয়েছে। আমরা যদি সেটা করতে চাই, আমরা এই বিরতির পূর্বে আমরা আলোচনা করেছি সবর সম্পর্কে। সবর সেখানে কেন সবর আসছে, যে সবরটা শুধু খানাপিনার ক্ষেত্রেই শুধু হচ্ছিল না, যে আমাদেরকে এখানে অতিরিক্ত অনেক কাজও করতে হয়েছে। সারাদিন রোজা রাখতে হচ্ছে, সিয়ামুদ্দিন কিয়ামুল লাইল, যে দিনের সিয়ামুন নাহার, দিনের বেলা রোজা রাখছি, রাত্রের বেলা এবং কি করেছি আমরা ইবাদতের মধ্যে মশগুল। অন্যান্য মাসে যেখানে আমাদের জন্য তারাবির নামাজ ছিল না, কিন্তু এখানে আমাকে তারাবির নামাজ পড়তে হবে। অন্যান্য সময় রাত্রে গভীরে উঠে আমার জন্য খানা পিনা করা লাগছে না, কিন্তু এখানে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহে সাদিকের সময়, সুবহে সাদিকের পূর্বে তোমাকে এই সাহরি নাও গ্রহণ করা, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো এই কাজ, এটা একটা ইবাদত। আমি খাচ্ছি কিন্তু ইবাদত হচ্ছে, আমি ঘুম থেকে উঠছি, উজু করছি, ইবাদত হচ্ছে। এবং এই কাজগুলি আমরা রমজান মাসে শুধু করছি, অন্য সময় কিন্তু করছি না। এবং আমরা সারা বছর যেখানে তাহাজ্জুদ আমরা অনেকে ঘুমের জন্য, অলসমির জন্য করতে পারি না, ঘুমের জন্য উঠতে পারি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমাদানে আমাদের জন্য সেই সুযোগ করে দিয়েছেন এবং নির্দেশও দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে বিষয়ে উৎসাহ দিয়েছেন যে সাহরির পূর্বে উঠো, আমি সেহরি খেলাম, সেহরি খাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে বা সিজদা করো। আমরা জানি শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে আমাদেরকে ডেকেন। মাহে রমজান তো পুরো রাত্রই, এবং সেই হিসাবে এই ধরনের কিছু অতিরিক্ত আমলের
উৎসাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন যে আমরা তারাবির নামাজ পড়ব, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, সেহরি গ্রহণ করব, এবং আমরা সর্বোপরি আমাদের আরও কিছু কাজ রয়েছে, যেমন আমরা নিজে খানাপিনা করব, সেটা তো ঠিক আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার প্রতিবেশীর জন্য তুমি ইফতারি পাঠাও, তোমার আত্মীয় স্বজনের জন্য হাদিয়া পাঠাও। এবং এই মাহে রমাদানে আমাদের জন্য আরও কিছু আমলের কথা বলা আছে, যে আমরা সদকাতুল ফিতর আমরা দান করতে পারি, যাকাত আমরা দিতে পারি। তো এই সকল বিষয়ে আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানে করার জন্য উৎসাহ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, যাতে করে আমরা ফজিলত বেশি পাই। আমরা জানি মাহে রমাদানে প্রত্যেকটা আমলে 700 গুণ পর্যন্ত সওয়াব আমার রয়েছে। কেউ যদি একবার কোরআন তেলাওয়াত করে, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একবার নাম নেন, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দুরূদ সালাম পাঠ করে, তার আমল নামায় 70 থেকে 700 বার সওয়াবের ব্যাপার রয়েছে। সুবহানাল্লাহ। তো এটা তো আমাদের জন্য বিশাল বড় সুযোগ। এবং আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের প্রথম 10 দিনকে রহমত, এরপরে মাগফিরাত, পরের 10 দিনকে নাজাতের জন্য ব্যবস্থা করেছেন। অর্থাৎ এই 10 দিন আল্লাহ তাআলা অসংখ্য রহমতের বৃষ্টি ঝরাবেন। আমরা শুধু চাইতে হবে, আমরা শুধু আমাদের সেই আমলগুলি করতে হবে, যে শুধু মাহে রমজানে শুধু আমল করব তা না, কিছু কিছু নিষিদ্ধ বিষয় রয়েছে। যে মাহে রমজানে আমরা অনেকে খানাপিনা করি, সেহরি খাই, রোজা রাখি, সারাদিন রোজা রাখি, কিন্তু আমরা নামাজ থেকে উদাসীন, অথবা আমরা গুনাহের কাজের মধ্যে উদাসীন। আমরা ঠিকই অশ্লীলতা করতেছি, আমরা ঠিকই গুনাহ করতেছি, মিথ্যা বলতেছি, গীবত শিকায়ত করতেছি। তো এই বিষয়গুলিও থেকে এহতেরাজ করাও আমাদের জন্য জরুরি। ধন্যবাদ মোহতারাম, আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন। শেখ, এ পর্যায়ে যাব আমরা আপনার কাছে। আপনি যে বিষয়গুলি আগে বলতেছিলেন যে রমজানের ধৈর্য সংযম কীভাবে হয়। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনায় ছিলাম যে মাহে রমাদান সবরের মাস। সবর, ভাই যেমনটি বললেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংযমী হতে হবে, সবর করতে হবে। তার একটা উদাহরণ তো এটা যে সিয়ামের বেলায় রমাদান মাসে আমি সিয়ামরত অবস্থায় আছি, এমন সময় যদি আমাকে গালিগালাজ করে, এমনকি কেউ যদি আমাকে হত্যা করতেও আসে, তাহলে সেজন্য বলে ফালিয়াকুল ইন্নী সাইমুন, আমি রোজা রেখেছি, আমি রোজাদার, আমি সায়েম, আমি রোজাদার। অর্থাৎ ঝগড়া পরিহার করা, মারামারি পরিহার করা, কাটাকাটি পরিহার করা। তাহলে এই যে সিয়াম সাধনার মাধ্যমে, অর্থাৎ রমাদান মাসে, এটা একটা অনুশীলন, সবরের একটা অনুশীলন। আমরা কিন্তু স্বাভাবিক, আমরা তো মানুষ, একটুতে রেগে যাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস আছে যে সেই ব্যক্তি বীর নয় যে রাগের বশবর্তী কাউকে কতল করে ফেলে, খুন করে ফেলে, বরং বীর সেই ব্যক্তি যে রাগের বশবর্তী হয়েও নিজের রাগকে হজম করতে পারে, সংবরণ করতে পারে। তাহলে আমরা এই প্র্যাকটিসটা, এবং মুমিনের একটা অন্যতম গুণ মানে রাগকে সংবরণ করা। তো সেটা সবসময়, কিন্তু মাহে রমাদান থেকে আমরা সেই অনুশীলনটা নিতে পারি, সেই প্রশিক্ষণটা নিতে পারি। দেখুন মহতারাম, আসলে সবরটা আসলেই গুরুত্বপূর্ণ। আপনার এই আজকের টপিক, এটা রমজান আমাদেরকে অনুশীলন করতে হবে সবর। যেমনটা আমরা আগে বললাম যে আমাদের সমস্ত পাপাচার থেকে পরিহার করতে আমাদের সবরের প্রয়োজন, দ্বীনের উপরে টিকে থাকার জন্য আমাদের সবরের প্রয়োজন। এক্ষেত্রে আমি সূরা আলী ইমরানের শেষ আয়াতটা বলার ইচ্ছে করছি, খুবই অসাধারণ। এর মধ্যে মেসেজ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, প্রথম বলো তোমরা সবর করো, ইসবিরু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, তোমরা ধৈর্যের প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ বিহামদি। শুধু ধৈর্য ধারণ করতে বলে না, শাইখ, ধৈর্যের প্রতিযোগিতা করতে, কম্পিটিশন করো, ধৈর্যের প্রতিযোগিতা করো। তোমরা সবর করো, সবরের প্রতিযোগিতা, অরাবিতু, এবং তোমরা আল্লাহ তাআলার দ্বীনের, আল্লাহ তাআলার যারা দুশমন, ইসলামের দুশমন, তাদের সাথে মোকাবেলার জন্য প্রস্তুত থাকো। অরাবিতু ওয়াত্তাকুল্লাহ, এরপর বললাম তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। মোকাবেলা করতে গিয়েও সেখানে তুমি সবরের কথা সবর করো, আর মোকাবেলা করতে গিয়েও তুমি তাকওয়া অর্জন করো, সেখানে গিয়েও বাড়াবাড়ি করো না। অর্থাৎ সিয়ামের যেমনটি বলা হলো কুতিবা আলাইকুমুস সিয়াম, শেষে বলা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যে সিয়ামের মাধ্যমে তোমরা মুত্তাকির গুণ অর্জন করতে পারবে। আবার এই অত্রায়ত বলা হচ্ছে তোমরা সবর করো, সবরের প্রতিযোগিতা করো, তোমরা বাতিলের সাথে মোকাবেলায়, শত্রুর মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকো। কিন্তু আমি দেখেন, আমরা কিন্তু এই জায়গাটা, এই যে 4টা নির্দেশ, শেষে বলছে তাত্তাকুল্লাহ, 4টা আদেশ আসছে না এখানে। আমি এবং আমরা মুসলিম উম্মাহ কিন্তু আমরা আল্লাহ তাআলার এই আদেশের ব্যাপারে খুব সবর করতে পারি। অর্থাৎ আমরা সবর নিজেই করতে পারি না, সবরের প্রতিযোগিতা, বরং আমরা তো রাগের প্রতিযোগিতা করি, আমরা তো হিংসার প্রতিযোগিতা, মানে খারাপ কাজের মনে হচ্ছে কম্পিটিশন করছি। তাহলে আমি সহ আমরা চেষ্টা করব এই সিয়ামের মাসে, রমাদান মাসে যেন আমরা সবরের প্র্যাকটিস করার চেষ্টা করি। এরপরে আমরা যেন বাতিলের মোকাবেলা বলতে কি, রাবিত মানে কি, তার অর্থাৎ শয়তান, সে তখন বন্দী। অর্থাৎ শয়তান যখন রমজানের পরেও থাকবে না,
জিন আর শয়তান তো দুই প্রকার, মিনাল জিন্নাতি অন্নাস। এই শয়তানের মোকাবেলার জন্য সদা সর্বদা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, শারীরিকভাবে এবং মানসিকভাবে। এটা আল্লাহ তাআলা নিজে অত্তাকুল্লাহ, এবং সর্ব আল্লাহ তাআলাকে আমাদেরকে তাকওয়া নীতি অবলম্বন করতে হবে। ধন্যবাদ মোহতারাম, আপনি অত্যন্ত চমৎকার করে তথ্যভিত্তিক কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য পেশ করছিলেন। চমৎকার বক্তব্য রাখার জন্য আমাদের পক্ষ থেকে, স্টুডিওর পক্ষ থেকে দুজনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় পলি কেবলস নিবেদিত সুফি সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, এই রমজান আমাদের কি শিক্ষা দেয়? এই রমজান আমাদেরকে সেলফ স্যাক্রিফাইস শিক্ষা দেয়। এই রমজান আমাদের শিক্ষা দেয় ট্রুথফুলনেস। এই রমজান আমাদের শিক্ষা দেয় আইডিয়ালিজম বা আদর্শবাদের শিক্ষা দেয়। আসুন গোটা মাহের রমজান জুড়ে আমরা তাকওয়া অর্জন করি, ধৈর্য এবং সংযম অর্জন করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।